আমার মতো তোমরা কারা কারা মাছ কাটতে এবং মাছ ভাজতে অনেক বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম মাছ ভাজতে। মানে রোজই তো ভাজা হয়, রোজই তো করা হয়, কিন্তু আজকের মাছটা হচ্ছে আমার পছন্দের একটা মাছ, গোল্ডেন ফিশ। আর এই মাছটা আমার সব থেকে বেশি ভালো লাগে কেন জানো? কারণ এই মাছের পেটে বেশিরভাগই ডিম হয়। তো দেখো, আমি আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আগে কিন্তু মাথাগুলো ভেজে নিয়েছি, আগে কিছুটা মাছ ভেজেছি আর এই যে ভাজছি। তো আমার এই মাছটা হচ্ছে ডিমের জন্যই বেশি ভালো লাগে। আর ডিমগুলো কিন্তু আমি পেঁয়াজ দিয়ে অনেকটা তেল দিয়ে মাঝে মধ্যেই ভাজা করি, অথবা যখন মানে টাইম থাকে না শর্টকাটে করার জন্য মাছের ঝোলের মধ্যেও ডিমটা দিয়ে দিই। দেখো, এই যে হচ্ছে মাথা। আর আস্তে আস্তে কিন্তু আমার সব মাছই প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে তরকারি রান্না করব। তার জন্য তেলের উপরে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম, জিরাটাই বেশি দেওয়া হয়। আর আমাদের বাড়িতে কিন্তু আমি রান্নাটা নর্মালি খুব সিম্পলভাবে করার চেষ্টা করি, কারণ আমার বাবা গ্যাসের পেশেন্ট, উনি মশলা জাতীয় কিছু খেতে পারে না, গ্যাস হয়ে যায়। ওই জন্য আজকে আমি রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে তরকারি। দেখো, আমার কিন্তু তরকারিটা হয়েও গেছে। আর আরেকটা তরকারি রান্না করব, তার জন্য আমি তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে লাল ডাঁটা শাক। তোমরা কারা কারা লাল ডাঁটা শাকের তরকারিটাও খাও সেটাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর বাদ বাকি যে মাছটা থাকবে ওটা দিয়ে আমি রাতের বেলা মাছের ঝোল করে নেব। এখন আপাতত সবজি করছি আর রাত্রিবেলা ঝোল করে নেব। তো গাইস, আমার রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।